আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, অনেক নাস্তিক প্রশ্ন করে থাকে, ইসলাম কেন শিল্পের বিরুদ্ধে, কেন মূর্তি, কেন সাহিত্য, কেন ভাস্কর্যের বিরুদ্ধে? ইসলাম কেন মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে? কি আছে সেই গভীর সত্য? আজকে আমরা সেই বিষয়ে জেনে নেব। নাস্তিকদের অভিযোগ হচ্ছে ইসলাম শিল্প বা সাহিত্যের বিরুদ্ধে। ইসলাম কখনোই শিল্প, সাহিত্য, সৌন্দর্যের বিরুদ্ধে নয়, বরং ইসলাম হচ্ছে মূর্তির বিরুদ্ধে। কারণ মূর্তি মানুষকে শিরকের পথে নিয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মতো সৃষ্টি তৈরি করে তার ভিতরে অহংকার তৈরি হয়। কোনো ব্যক্তি যদি একটি বাঘের মতোই বাঘ তৈরি করে ফেলে, তখন সে মনে করে আমি তো একটি বাঘ সৃষ্টি করে ফেললাম। এই অহংকার তার ভেতরে আসে। ইব্রাহিম আলাইহিমুস সালামের জাতি, তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, তারা মূর্তির উপাসনা করত। ইব্রাহিম আলাইহিমুস সালাম যখন দেখলেন তার জাতি মূর্তি পূজা করছে, তখন তিনি তার জাতির বিরোধিতা করে বলেছিলেন, কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 21 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম আকিফুন। ইব্রাহিম আলাইহিমুস সালাম বললেন, যখন তার পিতাকে, যখন তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা এই মূর্তিগুলোর ইবাদত করো। এই মূর্তিগুলো কি? তখন তারা বলেছিল, আমাদের বাপ দাদাদেরকে আমরা এই মূর্তিগুলোর ইবাদত করতে দেখেছি, পূজা করতে দেখেছি, তাই আমরা পুজো করি। ইব্রাহিম আলাইহিমুস সালাম বললেন, তোমরা স্পষ্ট গোমরাহিতে লিপ্ত রয়েছো। তখন তার জাতি বলেছিল, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো নাকি আমাদেরকে ভুল জিনিস শেখাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মূর্তি তোমাদের সৃষ্টিকর্তা নয়, বরং এই মূর্তিগুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমাদের সৃষ্টিকর্তা। এই আয়াতের মাধ্যমে মানুষকে জানানো হয়েছে মানুষ যেন মূর্তি পূজা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। ইতিহাস বলে নবী নূহ আলাইহিস সালামের জাতি ভালো মানুষদের মূর্তি তৈরি করে রেখেছিল, যাতে এই মূর্তিগুলোকে দেখে তাদেরও ভালো কাজ করতে ইচ্ছা হয়। কিন্তু পরবর্তী প্রজন্ম যখন আসলো, তখন তারা এই মূর্তিগুলোর পূজা শুরু করে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করে বলেছেন, বুখারীর 5950 নম্বর হাদিস, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবেন, সবচেয়ে বেশি শাস্তি ভোগ করবে যে ছবি মূর্তি তৈরি করেছিল, ভাস্কর্য তৈরি করেছিল, সে বেশি শাস্তি ভোগ করবে। নাস্তিকদের দাবি হলো, ইসলাম কেন শিল্প সাহিত্যের বিরুদ্ধে? ইসলাম শিল্প সাহিত্যের বিরুদ্ধে নয়, বরং ইসলাম হচ্ছে মূর্তি পূজার বিরুদ্ধে, ইসলাম হচ্ছে ভাস্কর্যের বিরুদ্ধে।